9ই আগস্ট জনজাতি গৌরব দিবসকে কেন্দ্র করে বিজেপি জনজাতি মোর্চার পক্ষ থেকে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ঐতিহাসিক সমাবেশে ডাক দেওয়া হয়েছিল। সেই ঐতিহাসিক সমাবেশ বিনা নোটিশে যেভাবে বাতিল করা হয়েছে এবং ঐতিহাসিক সমাবেশ বাতিল করার জন্য জনজাতি মোর্চার নেতৃত্বদের অবগত করানো হয়নি বলে অভিযোগ উঠেছে। এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা যথেষ্ট ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ইতিমধ্যেই এই বিষয়কে কেন্দ্র করে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। জনজাতি মোর্চার নেতৃত্বরা সরাসরি অভিযোগ করতে শুরু করে দিয়েছেন যে কাদের খুশি করার জন্য এইভাবে হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনজাতি মোর্চার নেতৃত্বদের দলে যখন গুরুত্ব দেওয়া হচ্ছিল না, ঠিক তখন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে ঐতিহাসিক সমাবেশে ডাক দিয়ে শেষ পর্যন্ত সেই সমাবেশ বাতিল করা হয়েছে, সেই সমাবেশ খারিজ করা হয়েছে। অথচ জনজাতি মোর্চার নেতৃত্বদের সঙ্গে এই নিয়ে বিস্তারিত কোনো আলোচনা করা হয়নি। এই ঘটনার ফলে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি জনজাতি মোর্চা শক্তিশালী করা নয়, বরং বিজেপি দলের একটি অপাঙ্ক্তেয় সংগঠন। দলে তাদের কোনো মূল্য নেই। জনজাতি মোর্চার নেতৃত্বরা প্রশ্ন তুলতে শুরু করে দিচ্ছেন যে কাদের খুশি করার জন্য বিজেপি রাজ্য নেতৃত্ব এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বিজেপি জনজাতি মোর্চাকে যে দলের একটা শক্তিশালী স্তম্ভ হিসেবে বিবেচনা করার কথা, অর্থাৎ বিজেপি জনজাতি মোর্চাকে দল আর সেভাবে গুরুত্ব দিতে চাইছে না, বরং অন্য দলের প্রতি রাজ্য নেতৃত্ব বেশি পরিমাণে গুরুত্ব দিতে চাইছে। তার ফলশ্রুতিতেই হঠাৎ করেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে করে বিজেপি জনজাতি মোর্চার কোমর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এবং দ্বিতীয় দফার সেই চেষ্টা ইতিমধ্যেই সফল হয়েছে বলে জানা গিয়েছে। বরং ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক রাজ্যের বৃহত্তম একটি আঞ্চলিক শক্তিকে খুশি করার জন্যই এবং আঞ্চলিক শক্তির নেতাকে খুশি করার জন্যই এ ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব। এই যদি পরিস্থিতি চলতে থাকে তবে নিশ্চিতভাবে এটাও বলতে হয় যে আগামী দিন বিজেপি দলে জনজাতি নেতারা থাকবে কি না তা নিয়েও যথেষ্ট প্রশ্ন দেখা দেবে।